يا رمز الوئام يا صفاء الحياة يا رمز الوئام يا صفاء الحياة يا رمز الوئام يا صفاء الحياة মোহাম্মদ কাসিম আল্লাহর তরফ থেকে সত্য স্বপ্ন দেখেন। উনার স্বপ্নের মূল বার্তা হচ্ছে শিরক ধ্বংস করা। মোহাম্মদ কাসিমের কাজ ঠিক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মতো শিরক ধ্বংস করা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙে যে বার্তা দিয়েছিলেন এবং মক্কা বিজয় উপলক্ষে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙে যে বার্তা দিয়েছিলেন, কাসিমের বাণী কি সেই একই বার্তা নয়? আমরা যদি শিরক ত্যাগ না করি তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন না, এবং নিঃসন্দেহে এটি সবচেয়ে বড় জুলুম যা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মোহাম্মদ কাসিমকে প্রশ্ন করা হয়েছে, আপনি যে স্বপ্ন দেখেন এটা সত্যি নাকি মিথ্যা, এটা কেমন করে বিচার করেন? কাসিম বলেন, যদি স্বপ্ন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায় তাহলে সেই স্বপ্ন সত্যি, আর যদি শয়তানের পক্ষ থেকে হয় তাহলে স্বপ্ন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাবে, সেই স্বপ্নে মিথ্যা। আমার স্বপ্নে শিরক এবং তার রূপগুলোকে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন শয়তান তো এটা করতে বলবে না, এবং আমার স্বপ্নে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে, এটাও স্বপ্নে শয়তান বলতে পারবে না। এবং আমাকে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহর উপর দরুদ ও সালাম পাঠ করার জন্য। এই তিনটা কাজের মধ্যে শয়তান কোনোটাই করতে বলবে না। এবং 2008 সালে আমাকে স্বপ্নে বলা হয়েছে আমি যেন ঘুমানোর আগে সূরা নাস এবং সূরা ফালাক, সূরা ইখলাস পড়ে ঘুমাই, যাতে শয়তান আমার থেকে দূরে থাকে। আর এটা কখনো সম্ভব নয় যে কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলেই যাচ্ছে এবং আল্লাহ তাকে সাহায্য করতে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারি স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ।